অটল বিহারী বাজপেয়ী শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে। দেখুন উনি কি বললেন। এবং আমাদের যেখানে নাম সংকীর্তন হয়, নাম হট্ট বসে, 24 প্রহর, 48 প্রহর, 72 প্রহর হয়, যেখানে মৃদঙ্গ খঞ্জনি দিয়ে আমরা হরিনামে অংশগ্রহণ করি, সেখানেই আমরা তুলসী মঞ্চ এবং তুলসী গাছকে স্থাপন করে পরিক্রমার মধ্য দিয়ে আমরা আমাদের কর্মসূচি করি। এটা একটা সনাতনের দীর্ঘদিনের ঐতিহ্য। আমরা প্রত্যেকটি, বিশেষ করে আমাদের যে কার্তিক মাস, যাকে আমরা দামোদর মাস বলে বলি, এই দামোদর মাসে বিশেষ করে যারা কণ্ঠে কণ্ঠী পরিধান করেন, যারা দামোদর ব্রত পালন করেন, তারা ওই মাসে বিশেষভাবে তুলসী মঞ্চে দীপদান এবং তুলসী রানীর বিশেষ আরাধনার কাজ হয়। তাই আমরা নিশ্চয়ই স্বামী বিবেকানন্দের মন্ত্রে নিজ ধর্মে আস্থা রাখব, অপর ধর্মকেও শ্রদ্ধা করব। অপর ধর্মকে অশ্রদ্ধা করা আমাদের সনাতন হিন্দু ধর্ম কখনো শেখায় না। কিন্তু আমাদের যে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, সেটা আমরা অক্ষয় অমর রাখার চেষ্টা করব। এই কারণে আমরা সবাই গীতা পড়ি। গীতাতে একটি লাইন রয়েছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষা করাটাই সবচেয়ে বড় কাজ। আমরা দুর্ভাগ্য হলেও সত্যি ওপারের বাংলাদেশ আর এপারের পশ্চিমবঙ্গ, দুটো প্রান্তেই হিন্দুরা আক্রান্ত হচ্ছেন। হিন্দু মা বোনেদের সম্ভ্রম ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙা হচ্ছে, হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুদের যে সাংবিধানিক অধিকার, শুধু হিন্দু নয় সব ধর্মের লোককে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর দিয়ে গেছেন সংবিধান প্রণেতা, সেটাও আমাদের লঙ্ঘিত হচ্ছে। শুধু বাংলাদেশে নয়, এপারেও। আপনারা নিজেরা জানেন যে এই বছর 2024-এ দুর্গা পূজা থেকে কার্তিক পূজা এমন কোন অনুষ্ঠান নেই যে অনুষ্ঠানে আমাদের ধর্ম পালনের উপর আঘাত হয়নি। দুর্গা পূজায় ফালাকাটা উত্তরবঙ্গে মণ্ডপের ভিতর ঢুকে উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাকের বাদ্যি বন্ধ করার প্রয়াস হয়েছে। মহিলারা রুখে দাঁড়িয়েছেন, শাঁখা পলা সিঁদুর নিয়ে মায়েরা রুখে দাঁড়িয়েছেন, বলেছেন আমরা এই জিনিস বরদাস্ত করব না। পিছু হটেছে জেহাদিরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।